হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট বন্ধুরা, তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ভাবুক ছেলেটি গল্পটি নিয়ে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকো। ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনায় হাতে খড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায়। সেন্ট জেভিয়ার স্কুল থেকে 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজি অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে DSc ডিগ্রি প্রদান করে। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতে অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান, কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ। জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী, বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে DSc ডিগ্রি প্রদান করে 1935 সালে।
জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23 নভেম্বর। ওই সময়ের সে ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। অনুশীলনী। অনুশীলনীর 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। প্রথমে আছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে হচ্ছে কোনো কিছু খেয়াল করে দেখা। পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। গিরিডি, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গিরিডি সহ জেলার একটি প্রধান শহর। বিজয়স্তম্ভ, কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। কল্পকাহিনী, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী, এক প্রকার কল্পকাহিনী আছে যা বিজ্ঞানকে অবলম্বন করে লেখা হয়। প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। FA, আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমতুল্য। 2 নম্বর আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেগুলো খালি জায়গায় বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। পথে আছে তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। হতে আছে দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। গতে আছে জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হতে আছে জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ। উতে আছে জগদীশচন্দ্র বসু নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। চতে আছে ছেলেটি তেমন দুরন্ত নয়। ছতে আছে মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে। পরীক্ষার জতে আছে ওর পড়াশোনার শুরু বাড়িতে। ঝতে আছে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ইয়তে আছে প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠতে আছে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি। তো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? উত্তর, ভাবুক ছেলেটি আসলে ছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। হতে আছে তিনি ছোটবেলায় কি নিয়ে ভাবতেন? উত্তর, তিনি ছোটবেলা থেকে ভীষণ ভাবুক ছিলেন। সময় পেলে গাছপালা, রোদ, বৃষ্টি, মেঘের ডাকে আকাশে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া নিয়ে ভাবতেন। ঝড়ে গাছপালা ভাঙলে কষ্ট পেতেন। বাবা মাকে প্রশ্ন করতেন, ওদেরকে কাটলে ওরা কষ্ট পায় না? হতে আছে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? উত্তর, ছোটবেলায় জগদীশচন্দ্র বসুর বাড়িতেই পড়াশোনা শুরু। অতঃপর কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল থেকে 1874 সালে কৃতিত্বের সঙ্গে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হতে আছে কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন? উত্তর, 1885 সালে তিনি দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। তখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। ওতে আছে কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? উত্তর, গাছের প্রাণ আছে এই সত্য প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন। চতে আছে তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? উত্তর, জগদীশচন্দ্র বসুর অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি বিষয়ক বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল। ছতে আছে বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নাম করা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে গ্যালিলিও, নিউটন প্রমুখ নাম করা বিজ্ঞানীদের সাথে তুলনা করা হয়েছে। পরীক্ষার জতে আছে পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল? তার কোন বইয়ে এটি ছাপা হয়? উত্তর, পলাতক তুফান লেখাটির আগের নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। এটি বাংলা ভাষায় প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়।
ঝতে আছে অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? উত্তর 1916 সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর তিনি প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। ইয়তে আছে তার প্রতিটি বিজ্ঞান আবিষ্কার এক একটি বিজয় স্তম্ভ। এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, কেন বলেছিলেন? উত্তর তার প্রতিটি বিজ্ঞান আবিষ্কার এক একটি বিজয় স্তম্ভ এমন কথা বলেছিলেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে তিনি কথা বলেছিলেন। 4 নম্বর আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে আছে কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন? উত্তর হবে গাছের প্রাণ আছে। খতে আছে জগদীশচন্দ্র বসু কলকাতা প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন? উত্তর হবে পদার্থ বিজ্ঞান। গতে আছে জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে ময়মনসিংহ। গতে আছে জগদীশচন্দ্র বসু প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ কথাটি কে বলেছিলেন? উত্তর হবে বিজ্ঞানী আইনস্টাইন। 5 নম্বরে আছে কথাগুলো বুঝে নেই। শিক্ষার ধাপ পার। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এর শিক্ষা হলো একটার পর একটা শিক্ষার ধাপ। বকেয়া পরিশোধ। কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায়। পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ। অন্যতম। বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা হয়। তথ্যের আদান প্রদান। তথ্য বলতে ঠিক সংবাদ, প্রকৃত অবস্থা বা সত্যকে বোঝাতো। কিন্তু আজকের দিনে লিখে, ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেটের সাহায্যে যত রকম কিছু পাওয়া যায়, পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান। নাইট উপাধি। নাইট উপাধি ব্রিটিশ রাজের অত্যন্ত সম্মানজনক উপাধি। এদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। 6 নম্বর কর্ম অনুশীলন। বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তো তোমরাও চাইলে শিক্ষকদের সহযোগিতা নিয়ে ক্লাসে একটি বিতর্ক প্রতিযোগিতা করতে পারো, সেটিতে তুমি অংশগ্রহণ করতে পারো। সে বিতর্কের বিষয়বস্তু হবে বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। 7 নম্বর আছে আমার জানা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লিখি। তো তোমার জানা যে কোনো বিখ্যাত একজন ব্যক্তি সম্পর্কে তুমিও 20টি বাক্য লিখে ফেলবে। তো আমাদের আজকের অনুশীলনীর কাজগুলো এখানেই শেষ হয়েছে। আমাদের অনুশীলনী থেকে আমরা যা শিখেছি সে সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজগুলো তোমরা করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে থাকবে অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর শিখে লিখবে। তো তোমরা অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে শিখবে, পরে সেগুলো খাতায় লিখে ফেলবে। 2 নম্বরে থাকবে শয়ে ন, শয়ে ক, নয়ে দ, শয়ে থ, শয়ে ব, ময়ে ত, কয়ে ত এই যুক্তবর্ণগুলো ভেঙে 2টি করে শব্দ লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।